কদিন আগে যমুনা টিভির টক শো, সেখানে রোকসানা আঞ্জুমান নিকোল, যিনি সেখানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন, তিনি একটা প্রতিবাদ করেছিলেন। তিনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলছেন ব্যারিস্টার শাহরিয়ার জামাতের একজন নেতা। এর জন্য তিনি সেখানে প্রতিবাদ করছেন, যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক কিছু তাকে বলা হয়েছে। আপনিও আপনার ফেসবুকে বলছিলেন যে সেটি আপনিও একরকম সমালোচনায় করেছেন। কিন্তু সেখানে আমি আপনাকেও দেখলাম যে আপনিও তার কার সাথে বিবাহ বহির্ভূত বা পরকীয়া সম্পর্ক, যমুনা টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে এটি আসলে চরিত্র হনন না? আপনি যে চরিত্র হননের রাজনীতির কথা বা সংস্কৃতির বিরোধিতা করছিলেন, এটি কি চরিত্র হনন না? না, আমি তো ওইভাবে চরিত্র হনন বলতে কি, এটা আমি আমার যেটা আমার সেন্টিমেন্টে আঘাত করেছে কোন বিষয়টা, যে এই নিকোলদেরকে কিন্তু আমরা আওয়ামী লীগের দুঃশাসনের সময় সেভাবে কিন্তু এভাবে প্রতিবাদ করতে দেখিনি। হুম। তখন যখন বিএনপি চেয়ারপারসনকে নিয়ে যখন মানে বাজে মন্তব্য করা হতো, বা তখন যখন আমাদের মানে গণতন্ত্রকে কবর দিয়ে দেওয়া হতো, তখন তাকে এভাবে ভোকাল থাকতে দেখা যায়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার ওই মুজিব প্রেমটা তার মাঝে খুব জেগে উঠেছে, এবং তিনি বলছেন আপনি আমার অনুষ্ঠানে সেভাবে বলতে পারবেন না। কিন্তু মূল বিষয়টা হচ্ছে এখানে তার নামে তো অনুষ্ঠান নয়। হুম। আপনি যদি সিএনএন বা অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যম দেখেন, সেখানে কিন্তু নিজস্ব উপস্থাপকের নামে অনুষ্ঠান হয়। এখানে কিন্তু বলা হচ্ছে না দ্য ফারজানা নিকোল শো। হুম। এটা একটা অনুষ্ঠান যেটা যে কেউই উপস্থাপনা করতে পারে, যমুনা টিভির অনুষ্ঠান। হুম। কিন্তু তিনি বলছেন আপনি আমার শোতে সেভাবে বলবেন না। অর্থাৎ তার যে অ্যাটিচিউডটা বা বডি ল্যাঙ্গুয়েজটা, বা তিনি যেভাবে কমান্ড নিয়ে বলেছেন অতিথির সাথে, ওটাকে আমি আমি মনে করি যে ঠিক হয়নি। এবং ওটার মধ্যে দিয়ে তার ওই ফ্যাসিবাদের প্রতি তার যে একটা সমর্থন, বা জি, তার যে একটা সেটাই আপনি মানে সমালোচনা করতেই পারেন, তার স্টাইলের সমালোচনা করতে পারেন। কিন্তু ওই যে তার মানে তার ব্যক্তিগত যে জায়গাটি, যেটা নিয়ে আসলে অনেক কথা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটি কি আসলে একটা উচিত কাজ? মানে আপনি নিজেও যেহেতু করেছেন বলে আপনার কাছে জিজ্ঞাসা করছি, এটি কি চরিত্র হনন না? যে তার সাথে কার পরকীয়া সম্পর্ক, কে কাকে কবে থাপ্পড় দিয়েছেন, মানে তার সাথে কি তার যেই সঞ্চালকের দায়িত্বে জায়গায় যেটির কথা আপনি এখন বলছেন, যেটি আপনি পছন্দ করছেন না, তার সাথে সেটার সম্পর্ক কি? না, এখন ওই যে যেই চরিত্র হননের কথা আপনি বলছেন, যে চরিত্র হনন যেভাবে করছে কিছু ব্যক্তি, সেটাকে আমি সবসময় কিন্তু আমি আমি সেটা নিন্দা করি। যে স্টাইলে যেভাবে কিছু হলে একজন নারীকে চরিত্র হনন করে দেওয়া, বা হুম। তার ওই ভিডিও ছেড়ে দেওয়া, বা ওইটা হুম। করে দেওয়া, ওইটা করে দেওয়া, বা অশ্লীল ভাষায় মানে একটা নারীকে যে মানে বাক্য মানে বিদ্ধ করা, ওগুলোকে ওই কালচারটাকে আমি কখনোই সমর্থন করি না, বা যারা এগুলো করে আমি ওইটার সাথে আমি একমত নয়। আর নিকোলের ক্ষেত্রে যেটা হয়েছে কি, আসলে সেটা আমি ওই মাঝে মাঝে আপনি জানেন যে আমি তো ওই সাংবাদিক হিসেবে পোস্ট করি সবসময় তা না, আমি কিন্তু একটা অ্যাক্টিভিস্ট এর মধ্যে পড়বে অ্যাক্টিভিস্ট না, হিসেবে ভাষার মধ্যে চরিত্র পড়বে হনন না। করা যায়। এবং ওইটা আমি কোনো ভালো কাজ করিনি। আই ডোন্ট আচ্ছা। ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। জি, অনেক ধন্যবাদ। মানে আপনি যে বোধ করছেন যেটি আসলে ভালো না। মানে নারীদের বিষয়ে কথা, এরকম কথা যদি সত্যও হয়ে থাকে, সেটি আসলে বলাটা খুব সমীচীন কিনা পাবলিক ফোরামে, এটা আমার একটা না, মোটেই বলার সমীচীন জায়গা। নয়। এবং বলেছি তো যে মাঝে মাঝে আমাদের ওই ইমোশন বা আবেগ চলে আসে সামনে বেশি, এবং হুম। সেক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের ওই বিবেকটা কাজ করে না। হুম। হুম। তো অন অবশ্যই আই ডোন্ট ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট স্টেটাস, বা তার যে চরিত্রের বিষয় নিয়ে আমি যেটা বলেছি সেটা নিয়ে আমি কখনোই ওই ওই অংশটুকুর জন্য আমি প্রাউড ফিল করি না। ওটা না বলতে পারলেই ভালো হতো।